হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকেও আমরা স্ট্রং ভার্ব নিয়ে আলোচনা করছি। সো আমরা রেগুলার গ্রামার ক্লাসগুলোই পরিচালনা করব, কিন্তু তার মাঝে মাঝে ভোকাবুলারি বা হচ্ছে ওয়ার্ড মিনিং বাড়ানোর জন্য আমরা মাঝে মাঝে কিছু ক্লাস নিয়ে আসবো হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্বের। তো এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, বা আমরা আমাদের হচ্ছে ওয়ার্ড মিনিংগুলোকে বাড়ানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটা, যাতে করে আমরা ধীরে ধীরে ওয়ার্ড মিনিংগুলোকে বাড়াতে পারি। কারণ ওয়ার্ড মিনিংয়ে যদি কোনোভাবে আমরা ঝামেলায় থাকি, বা ওয়ার্ড মিনিংয়ে কোনোভাবেই যদি আমরা দুর্বল থাকি, অথবা আমরা যদি কোনো একটি প্যাসেজকে পড়তে না পারি বা ওয়ার্ড মিনিং করতে না পারি, সেটার অর্থ যেন করতে পারি, সেজন্যই কিন্তু ধীরে ধীরে এই ব্যবস্থাটা, এবং আমরা যাতে ভার্বের ক্যাপাসিটিটা নিজেদের মধ্যে বাড়াতে পারি। সো বন্ধুরা, আজকেও কিছু ভার্ব নিয়ে এসেছি, এবং এই ভার্বগুলো কীভাবে আমরা চেঞ্জ করছি, কোথায় কোথায় কীভাবে চেঞ্জ করতে হচ্ছে সেটা দেখব। দেন তার সাথে রূপগুলো দেখব, ভার্বের রূপগুলো। আজকে আমরা কিছু ভার্ব নিয়ে এসেছি, এবং এই ভার্বগুলোকে কীভাবে চেঞ্জ করতে পারছি সেটা কিন্তু একবার দেখব। কাম, কাম মানে আসা, এর পাস্ট ফর্ম পাচ্ছে হচ্ছে কেম, দেন পাস্ট পার্টিসিপল পাচ্ছে আবারও কাম, প্রেজেন্ট ফর্মের ন্যায়। দেন হচ্ছে এসিএস ফর্ম হচ্ছে কামস, কামস, দেন হচ্ছে কামিং। দেন আমরা পাচ্ছি হচ্ছে ডিগ, ডিগ অর্থ খনন করা, খনন করা। ডিগ এর পাস্ট ফর্ম হচ্ছে ডাগ, পাস্ট পার্টিসিপল কিন্তু ডাক। দেন হচ্ছে ডিক্স, ডিক্স, দেন হচ্ছে ডিগিং। দেখতে পাচ্ছেন এখানে কনসোনেন্ট, দেন একটা ভাওয়াল আছে, এই জিটাকে ডাবল। দেন আমরা ড্র মানে আঁকা বা টানা, আঁকা বা টানা। এটার পাস্ট ফর্ম পাচ্ছি ড্রিউ, ডি আর ই ডাব্লিউ, ড্রিউ। ড্রন, ডি আর এ ডাব্লিউ এন, ড্রন। তারপর হচ্ছে ড্র, ডি আর এ ডাব্লিউ এস, ড্রস। দেন হচ্ছে ড্রয়িং, ডি আর এ ডাব্লিউ আই এন জি। তারপরে আমরা ভার্ব পাচ্ছি হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা, পান করা। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ডি আর এ এন কে, ড্রাঙ্ক। দেন পাস্ট পার্টিসিপলে দেন পাস্ট পার্টিসিপলে পাচ্ছে কি ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে, ড্রাঙ্ক। দেন এটা এসিএস যখন করছি তখন কি পাচ্ছি ড্রিঙ্ক, ডি আর আই এন, ড্রিঙ্কস। দেন হচ্ছে আইএনজি পাচ্ছে ড্রিঙ্কিং, ডি আর আই এন কে আই এন জি, ড্রিঙ্কিং। সো বন্ধুরা, আমরা পাচ্ছি ড্রাইভ, ড্রাইভ অর্থ চালানো, দ্যাটস মিন কোনো গাড়িকে ড্রাইভ করার ক্ষেত্রেই এটা ব্যবহার হয়। তো পাস্ট ফর্ম হচ্ছে ড্রভ, ডি আর ও ভি, ড্রভ। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভেন, ডি আর আই ভি এন, ড্রাইভেন। দেন আমাকে যখন এটাকে এসিএস এ রূপান্তরিত করছি তখন হচ্ছে ড্রাইভস, ডি আর আই ভি ই এস, ড্রাইভস। তারপর হচ্ছে ড্রাইভিং, ডি আর আই ভি আই এন জি, ড্রাইভিং। দেন আমরা পাচ্ছি ফিল, ফিল অর্থ অনুভব করা, অনুভব করা। সো এটার পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম হচ্ছে ফিল্ড, এফ ই এল টি, ফিল্ড। পাস্ট পার্টিসিপলও কিন্তু তাই, ফিল্ড, এফ ই এল টি, ফিল্ড। দেন এটার যখন আমি এস ফর্ম করছি তখন পাচ্ছি হচ্ছে ফিলের সাথে এর যুক্ত করতে হচ্ছে, অর্থাৎ ফিলস। দেন ফিলিং, এফ ই এফ ডাবল ই এল আই এন জি, ফিলিং। তারপর আমরা পাচ্ছি ফাইট, ফাইট অর্থ যুদ্ধ করা, যুদ্ধ করা। ফাইট পাস্ট ফর্ম হচ্ছে ফর্ট, এফ ও ইউ জি এইচ টি, ফর্ট। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপল তাই, ফর্ট, এফ ও ইউ জি এইচ টি, ফর্ট। এসিএস ফর্ম পাচ্ছি ফাইটস, এফ আই জি এইচ টি এস, ফাইটস। দেন হচ্ছে ফাইটিং, এফ আই জি এইচ টি আই এন জি, ফাইটিং। দেন তারপর আমরা হচ্ছে ফাইন্ড, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, খুঁজে, খুঁজে পাওয়া। এটার পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, এফ ও ইউ এন ডি, ফাউন্ড। পাস্ট পার্টিসিপলও তাই, এফ ও ইউ এন ডি, ফাউন্ড। এটার যখন আমি এসিএস করছি তখন আমি পাচ্ছি হচ্ছে এফ আই এন ডি এস। অলওয়েজ মনে রাখবেন, আপনি যখনই এসিএস বা আইএনজি করছেন তখন কিন্তু আপনাকে বেস ফর্মের দিকে লক্ষ্য রাখতে হবে। সো তারপর হচ্ছে ফাইন্ডস, দেন হচ্ছে এটার আইএনজি যখন করছি তখন কিন্তু ফাইন্ডিং পাচ্ছি, ফাইন্ডিং। এরপর আসলাম আমরা পাচ্ছি হচ্ছে ফ্লাই। এই ভার্বটা একটু ব্যতিক্রম, এই ভার্বটার ক্ষেত্রে যখন আমরা এসিএস বা আইএনজি করছি তখন একটু বিশেষ নজর রাখতে হচ্ছে। ফ্লাই অর্থ ওরা, ওরা। দেন এটার যখন আমি পাস্ট ফর্ম করছি তখন হচ্ছে ফ্লিউ, এফ এল ই ডাব্লিউ, ফ্লিউ। দেন পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লোন, এফ এল ও ডাব্লিউ এন।
তাহলে কেমন হচ্ছে? ফ্লাই অর্থ ওরা, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। এই ভার্বটির এসএস ফর্মটিতে কিন্তু আমাকে বিশেষ নজর দিতে হবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যতিক্রম। সেটা কেমন? আমি যদি কোনো ভার্বের শেষে ওয়াই পেয়ে যাই, আমি আবারও বলছি বন্ধুরা, যদি কোনো ভার্বের শেষে ওয়াই পেয়ে যাই এবং সেই ভার্বটিকে যদি আমাকে এসিএসে কনভার্ট করতে হয় বা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওয়াইটাকে আই করতে হবে, ওয়াইটাকে আই করতে হবে, দেন কিন্তু আমাকে ইএস যুক্ত করে দিতে হবে। অর্থাৎ এই ভার্বটির শেষে ফ্লাই এফ এল ওয়াই ছিল, ওয়াইটাকে আমি বাদ দিয়ে আই করে দিব, দেন ইএস যুক্ত করে দিব। তাহলে কেমনটা দাঁড়ালো বিষয়টা? ফ্লাইস। দেন হচ্ছে আইএনজি ভার্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, এফ এল ওয়াই আইএনজি, ফ্লাইং। এরপরে চলে যাব হচ্ছে ফরবিড। ফরবিড অর্থ নিষেধ করা, নিষেধ, নিষেধ করা। ফরবিড, ফরবেট, ফরবেট, ফরবিডেন। ফরবিডেন। তারপরে পাচ্ছি আমরা ফরবিট, ফরবিডস, ফরবিডিং। ফরবিডিং। দেন পাচ্ছি ফরগেট। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ভুলে যাওয়া। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগেট, ফরগট, ফরগট, ফরগটেন, ফরগটেন। তারপরে পাচ্ছি ফরগেটস, ফরগেটস, ফরগেটিং, ফরগেটিং। সো বন্ধুরা, এরপরে আমরা পাচ্ছি ফরগিভ। ফরগিভ অর্থ ক্ষমা করা, ক্ষমা করা। ফরগিভ, ফরগেভ, ফরগেভ, ফরগিভেন, ফরগিভেন, ফরগিভস, ফরগিভস, ফরগিভিং, ফরগিভিং। দেন পাচ্ছে ফ্রিজ। ফ্রিজ অর্থ জমিয়ে যাওয়া, জমিয়ে যাওয়া। দ্যাটস মিন আমরা যে ফ্রিজের কথা বলছি সেটাই কিন্তু এটা। ফ্রিজ অর্থ জমিয়ে যাওয়া। এটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্রোজ, এফ আর ও জেড ই, ফ্রোজ। দেন হচ্ছে ফ্রোজেন, এফ আর ও জেড ই এন, ফ্রোজেন। ফ্রিজ, এফ আর ডাবল ই জেড ই এস, ফ্রিজেস। ফ্রিজিং, এফ আর ডাবল ই জেড আই এন জি, ফ্রিজিং। দেন আমি পাচ্ছি লাস্ট ভার্বটি গিভ। গিভ অর্থ দেয়া, দেওয়া। গিভ, গেভ, জি এ ভি ভি, গেভ। গিভেন, জি জি আই ভি ই এন, গিভেন। গিভ, জি আই ভি ই এস, গিভস। গিভিং, জি জি আই ভি আই এন জি, গিভিং। সো বন্ধুরা, এই কয়টি ছিল আজকের আলোচনায় স্ট্রং ভার্বের আলোচনা। আমরা এখানে বেশ কয়েকটি ভার্ব শিখেছি এবং এই বেশ কয়েকটি ভার্বের অর্থও জেনেছি। সেটা হচ্ছে কাম মানে আসা, ডিগ অর্থ খনন করা, ড্র অর্থ আঁকা বা টানা, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রাইভ অর্থ চালানো, ফিল অর্থ অনুভব করা, ফাইট অর্থ যুদ্ধ করা, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ফ্লাই অর্থ ওড়া, ফরবিট অর্থ নিষেধ করা, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগিভ অর্থ ক্ষমা করা, ফ্রিজ অর্থ জমিয়ে যাওয়া, আর গিভ অর্থ দেওয়া। আমরা এভাবে মাঝে মাঝে গ্রামেটিক্যাল অংশগুলোর মাঝে মাঝে এই ধরনের স্ট্রং ভার্ব বা উইক ভার্বগুলো নিয়ে আলোচনা করে আমরা আমাদের ভোকাবুলারির যে অংশটি বা ক্যাপাসিটিটি অথবা ওয়ার্ড মিনিংয়ের যে ক্যাপাসিটি, এটা ধীরে ধীরে বাড়াবো বন্ধুরা। তো আজকের মতো এই ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো গ্রামেটিক্যাল অংশের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।